নমস্কার। আমাদের ক্লাবের তরফ থেকে সকল পল্লীবাসীকে জানায় রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। এই রবীন্দ্র জয়ন্তীতে থাকবে গান, নাচ, কবিতা, আর উপস্থিত থাকবেন এলাকার এমএলএ, এলাকার কাউন্সিলর মহোদয়। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, বুঝতে নারি কখন তুমি দাও যে মালিনী, মালিনী, আরেকবার জলটা দিয়ে যা তো মা। যাই বাবা। হে কি, আবার মেঝেতে রংটা ঢেলে ফেলেছ? ওহ, তোমাকে নিয়ে আর পারি না। রবি ঠাকুরের ছবিটাও তো এখনো শেষ করতে পারোনি। আজ কাজে মনটা ঠিক বসাতে পারছি না মা। তুমি কাজটা নিলে কেন? বারণ করতে পারলে না ওদের? এত তাড়াহুড়ো করে কোনো কাজ হয়? আর টাকা পয়সা ছাড়াই ছবিটা দিচ্ছ, এর মূল্য ওরা দিতে পারবে? কি বলছিস? রবি ঠাকুরের ছবি টাকা নিয়ে? আর তাছাড়া নতুন পাড়ায় এসেছি, ওদের মুখের সামনে না বলি কি করে? ধ্রুবর বয়সী ছেলে সব। গুপ্তপাড়ায় থাকতেও ওখানকার ছেলেদের জন্য তুমি কম কিছু করনি বাবা। তবু মাথা হেঁট করে পাড়া ছাড়তে হলো কেন? গুপ্তপাড়ার ছেলেরা ভুল বুঝেছিল আমাকে। পুরবি তো তোরই বন্ধু ছিল, আমি ওকে তোর মতোই মেয়ের চোখে দেখতাম। তবু ওকে ঘিরে এমন একটা বিচ্ছিরি বদনাম দিল। আসলে দ্রৌপদীর ছবিটা আঁকার সময় মনের মধ্যে যে মুখটা ভেসে উঠত, তার সাথে পুরবীর আশ্চর্য মিল ছিল। ঠিক সেরকমই আগুনের আভা ফুটে উঠত ওর সারা মুখটায়। ওরা যদি বাধা না দিত, ছবিটাকে যদি ছিঁড়ে না ফেলতো, তাহলে দেখতিস দ্রৌপদী সেই ভয়ঙ্কর সুন্দর মুখটা ন্যাশনাল গ্যালারিতে জায়গা করে নিত। এখন আর সেসব বলে লাভ কি বাবা? আমি নিজেই তো পুরবীকে দ্রৌপদীর মতো সাজিয়ে তোমার সামনে দাঁড় করাতাম। আর ও ঠিক তুমি যেমন চাইতে সেইভাবে জ্বলন্ত ফুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। পুরবী আমাকে আড়ালে বলতো, জানো, ওর কোনো কষ্ট হতো না, কারণ ও মনে মনে বিশ্বাস করত একজন বড় শিল্পীর তুলিতে ও বেঁচে থাকবে। কিন্তু আমি তো জানতাম তুমি কোনো কালে প্রদর্শনী করবে না। তুমি বরাবর একগুণী। তোমার পুরনো ধ্যান ধারণা থেকে এক চুল সরতে পারো না। মালিনী, নইলে তুমি ওদের বুঝিয়ে বলে ছবিটাকে বাঁচাতে পারতে। কিন্তু ওরা আমার নামে কি অপবাদ দিয়েছিল সে তুই জানিস না? হ্যাঁ জানি, কিন্তু এও জানি পুরবী স্বেচ্ছায় এগিয়ে এসেছিল তোমার মডেল হয়ে কাজ করবার জন্য। এতে ওর গর্ব ছিল। অথচ গুপ্তপাড়ার ছেলেরা ভেবেছিল ওকে নিয়ে আমি নুড স্টাডি করি, যেন ওইভাবে বিবসনা নারীর ছবি আঁকার জন্য কেবলমাত্র মডেল রাখা হয়। সে কথা ওদের বোঝাতে পারতে, কিন্তু কিন্তু তোমার অভিমানে লেগেছিল। এতদিন এত কাছ থেকে মিশে ওরা আমাকে ভুল বুঝবে, স্টুডিওতে কোনো খারাপ ছবি না পেয়ে ওদের আক্রোশ এত বেড়ে উঠবে ভাবিনি। আমি ভাবতে পারিনি। আর এমন করে আমার ছবিগুলো তছনছ করে দিল।